এই মুহূর্তে আমরা চলে যাব জাতীয় ঈদগাহে। ঈদগাহের ভেতরে আমাদের সহকর্মী মোজাহিরুল হক রুমেন আছেন। আমরা ঈদগাহের প্রস্তুতি সম্পর্কে তার কাছ থেকে জেনে নেব সবশেষ খবর। ঈদ মোবারক রুমেন, জেনে নিতে চাই ঈদগাহের ভেতরের প্রস্তুতি কেমন দেখছেন। আমরা গতকালকের যে সংবাদ সম্মেলন দেখেছি সেখানে বিশাল সংখ্যক মানুষের জন্য প্রস্তুত করা হচ্ছে ঈদগাহ, এমনটি জানানো হয়েছে। এত মানুষের সমাগম, প্রচন্ড গরম, সব মিলিয়ে নিরাপত্তার পাশাপাশি অন্যান্য প্রস্তুতির অবস্থা কি? এখানে নিরাপত্তার প্রসঙ্গটি যদি শুরুতেই বলি, সেটা হচ্ছে আপনার জাতীয় ঈদগাহ ময়দানে কিন্তু একদম নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, বেশ কয়েকটি স্তরের নিরাপত্তা। এবং এখানের এই মুহূর্তে আসলে যে প্রস্তুতি সেটি হচ্ছে প্রায় ৩৫,০০০ মানুষের একই সাথে নামাজ পড়ার সুযোগ কিন্তু এখানে আছে। এবং সেই উদ্দেশ্যে আজ সকাল ৬টা থেকেই কিন্তু ঈদগাহ ময়দানে মুসল্লিরা আসা শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি। এবং ইতোমধ্যে প্রায় 1/4 অংশ কিন্তু প্রথম জামাতে অংশগ্রহণের জন্য মুসল্লিরা চলে এসেছেন এখানে। তবে অন্যান্য বারের তুলনায় যদি বলি, বিশেষ করে গত কয়েকদিন যে প্রচণ্ড রকমের গরম ছিল, আজকে কিন্তু সেই গরমের পরিমাণটাও অনেকটা কম। তবে এখানে অসংখ্য ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছে এবং আবহাওয়া অনেকটা অনুকূলে থাকার কারণে হয়তো আজকের ঈদের এই দিনটি হয়তো সবার জন্য স্বস্তিদায়ক হবে বলেও আশা করছি। আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রথম কোনো ঈদ কিন্তু আপনার এবারের এই রোজার ঈদ, এবং সেই ঈদের প্রথম জামাতে অংশগ্রহণ করবেন এখানে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং অন্যান্যবার এখানে আসলে রাষ্ট্রপতির উপস্থিতি থাকলে এবার কিন্তু রাষ্ট্রপতি ঠিক ঈদগাহ ময়দানে এসে নামাজ পড়বেন না। তিনি এর বাইরে আপনার সরকারের অন্যান্য যেসব কর্মকর্তারা আছেন তারা আসবেন। বিশেষ করে উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্য এখানে আসার সম্ভাবনা আছে। এবং নতুন যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের প্রধান আপনার তিনিও এখানে আসার কথা, এখানে নামাজ আদায় করতে আসবেন। এবং বিভিন্ন আপনার সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই ঈদগাহ ময়দানে নামাজের জন্য প্রতি বছরই অপেক্ষা করেন। এবং সেই প্রস্তুতিটি আমরা আজকেও দেখেছি যে সকাল 8:30 নামাজের প্রস্তুতি কিন্তু সকাল 6টার আগেই কিন্তু মানুষ আসা শুরু করেছে। এবং কয়েকটা স্তরে আপনার বিভিন্ন নিরাপত্তা বাহিনী কিন্তু প্রত্যেককে তল্লাশি করার মধ্য দিয়ে একদম শান্তিপূর্ণভাবে প্রতিটি মুসল্লি ঢুকছে। এবং বেশ কয়েকটি গেট থাকার কারণে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু মানুষ এই মুসল্লিরা জামাতে অংশগ্রহণের জন্য ঢুকতে পেরেছে। এবং এখন পর্যন্ত কোথাও কোনো দীর্ঘ লাইন বা কোনো রকম সংকটও কিন্তু তৈরি হয়নি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এনসিপির যে আহ্বায়ক তিনি কিন্তু চলে এসেছেন। এবং উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্যদের কথা আমরা শুনতে পাচ্ছি যে তারাও আসছেন। এবং ধীরে ধীরে মুসল্লিরা কিন্তু অনেকটাই মাঠ ভরে গেছে। এবং এবার আপনি জানেন যে প্রতি রমজানের যে উদ্দেশ্য সেটি হচ্ছে আসলে প্রত্যেকটা মানুষকে কিন্তু একটা এই যে রমজানের যে চর্চা সেটি হচ্ছে সারাদিন না খাওয়ার মধ্য দিয়ে সন্ধ্যায় একসাথে খাওয়া এবং অভুক্ত মানুষের যে অনুভূতি, সেই অনুভূতির সাথে সংযুক্ত হওয়া, এর মধ্য দিয়ে ধনী গরিব প্রত্যেক মানুষের মধ্যে যেই সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক বিরাজ করা, সেই শিক্ষা থেকেই কিন্তু আপনার রমজান এবং রোজার
ঈদের মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে যেন সেই অবস্থান তৈরি হয়, সেই আহ্বানও কিন্তু জানিয়েছেন যে আমাদের প্রত্যেককে যে সংশোধন হওয়া, সেই সংশোধন হওয়ার ক্ষেত্রেও কিন্তু এই রোজার ঈদ খুব গুরুত্বপূর্ণ। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল জাতির যে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন জাতির উদ্দেশ্যে, সেই ঈদ শুভেচ্ছাও কিন্তু আপনার সেই বিষয়টি উঠে এসেছে। এখন যেহেতু একটি পরিবর্তিত পরিস্থিতি, এই পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে প্রত্যেকের যে যেন ব্যক্তিগত সংশোধন তৈরি হয় এবং প্রত্যেকে যেন আমরা জাতির একসাথে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা সবাই যেন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে, সেই আহ্বান জানিয়েছেন। এবং আজকেও হয়তো আমরা উনি এইখানে নামাজ পড়ার পরে বিকালে বিশিষ্ট জনদের সাথে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে তিনি কুশল বিনিময় করবেন। এবং সকাল 10টার দিকে আমরা জানি যে আপনার রাষ্ট্রপতির দপ্তরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে কুশল বিনিময় করবেন। এগুলো পুরোপুরি আজকের এই ঈদকে কেন্দ্র করে যেসব সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের যে কর্মসূচি, সেগুলোর প্রসঙ্গে বললাম। এইখানে আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু ইতিমধ্যে আসা শুরু করেছেন। পবিত্র ঈদ উল ফিতর মহান আল্লাহ পাকের সন্তুষ্টি ও সওয়াব লাভের জন্য ঈদ উল ফিতরের জামাতে মুসলমানগণ সমবেত হন। অনাবিল আনন্দ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই ঈদ উল ফিতরের নামাজের ক্ষেত্রে যেসব নিয়ম কানুন আছেন সেগুলো বলা শুরু করেছেন মুসল্লিদের উদ্দেশ্যে। আমরা ঈদের আনন্দ উদযাপন করি। বিশ্ব মুসলিম জাহানের মধ্যে যে আনন্দ ঘনোৎসব বারবার ফিরে আসে, জানি যে প্রথম জামাতটি 8:30টায় অনুষ্ঠিত হবে এবং 35,000 মানুষের আপনি বলছিলেন যে প্রস্তুতি রয়েছে। জাতীয় ঈদগাহে কয়টি জামাতের মোট প্রস্তুতি রাখা হয়েছে সেটি সম্পর্কেও জানাবেন, এবং পরবর্তী জামাতগুলো কখন হবে? সেজন্য আল্লাহর দরবারে জানাই লাখ কোটি শুকরিয়া। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জাতীয় ঈদগাহে আজকে ঈদের জামাত সকাল 8:30টায় শুরু হবে ইনশাআল্লাহ। সাধারণ মুসল্লিদের সাথে একই কাতারে জাতীয় ঈদগাহে উপস্থিত হয়ে নামাজ আদায় করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি, বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টাবর্গ, বিভিন্ন মুসলিম দেশের মাননীয় রাষ্ট্রদূতবৃন্দ। দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি জাতীয় ঈদগাহে এবং সেখানে ঈদগাহের ভেতরে আমরা প্রস্তুতির দেখতে পাচ্ছি যে অনেকেই ইতিমধ্যে চলেও এসেছেন মুসল্লিরা যারা নামাজ আদায় করবেন, প্রথম জামাতে যারা অংশগ্রহণ করবেন। পাশাপাশি আমরা নিরাপত্তা সম্পর্কেও জানছিলাম, আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত ছিলেন।